বন্ধুরা গুড মর্নিং। আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধু, আজ আমি সারাদিন কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাব। তো চলো বন্ধুরা, দেখা যাক আজ আমি কি করি। সকালে তো বিছানা তোলা থেকেই শুরু করি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তাহলে এবার বিছানাটা চলো বন্ধুরা, এদিকে ব্ল্যাঙ্কেট গুলো সব এক এক করে ভাঁজ করে নেব। শীতকালের সময় মানে বুঝতেই তো পারছো বন্ধুরা, আমার ছেলে আমার পাশে বসে আছে। তো বন্ধুরা, এদিকে তাহলে আমি ভাজগুলো সব করে নিই। বাবু গুড মর্নিং। কি খাবে সকালে? ম্যাগি খাবে? আচ্ছা ঠিক আছে। বাজারে যাবো। বাজারে যাবো তো, বাজারে আমরা যাবো তো। হ্যাঁ যাবো তো। তো বন্ধুরা, প্রচন্ড কিন্তু ঠান্ডা পড়েছে এখন। তবে আমাদের দুজনের ব্ল্যাঙ্কেটটা ভাঁজ হলো, এবার আমার বাবুর ব্ল্যাঙ্কেট ভাঁজ হচ্ছে। এই ব্ল্যাঙ্কেটটা আমার বাবু গায়ে দেয়। তুমি গায়ে দাও? হ্যাঁ আমিও গায়ে দিই তো। বাবাও তো গায়ে দেয়। হ্যাঁ, তুমি দাদা বাড়ি যাবে? তো বন্ধুরা, একদিন তাহলে আমার শ্বশুর বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, আর আমাদের ওখানে কি চাষ হয় কি না হয় তোমাদের সাথে সেটা একটু শেয়ার করবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখো বন্ধুরা। হ্যাঁ, পাখি এসছে বাইরে। হুম। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর আমার বিছনাটা কেমন তোলা হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। কেমন ঘরটা গুছালাম। তো এদিকে বিছনাও তোলা হয়ে গিয়েছে, সব একদম কমপ্লিট করে দিয়েছি বন্ধুরা। এদিকে আমার বাবু খেলা করছে। টাকা নিয়ে খেলা করছে, মানে কিরকম বদমাইশ তাহলে ভাবো। বন্ধুরা, আমার স্নানও হয়ে গেছে, গিয়ে একটু জল খেয়ে নিই। তো বন্ধুরা চলো তাহলে যাওয়া যাক। আমি এবার তাহলে রেডি হয়ে যাই, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরোপুরি এবার রেডি হয়ে গেছি। তো চলো বন্ধুরা, তাহলে বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজ আমি কি রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো বন্ধুরা, যে রেসিপিটা বানাবো তার কিছু উপকরণ, তো আমি এর মধ্যে 3 পিস মাছ নিয়ে নিব, রুই মাছ। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু লবণ, আজ রেসিপি বানাবো রুই মাছের ভাপা। তো রুই মাছের ভাপা কে কে খেয়েছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। এটা 3 পিস মাছ বন্ধুরা, দেখতে পেয়েছো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো যেন খুব বড় না হয়, একদম ছোট ছোট করবে, যেহেতু ভাপা হবে এই মাছটাকে একদম ভাজবো না আমরা, মশলা কষিয়ে দিয়ে দেব। তো বেশি নিলাম না, 3 পিসেই নিলাম। তোমরা চাইলে যেমন যতটা তোমাদের প্রয়োজন হতো তোমরা নিয়ে নেবে। তো মশলাটা আমার মাছটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। তো এর মধ্যে কিছু উপকরণ দেব, তো সেটাকে আমরা করে নেব, নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, যে উপকরণটা নেব, আমরা কিছুটা রসুন কোয়া গ্রেট করে নেব। বেটে নিলে হবে না, এর মধ্যে বেটে নিলে একদম মিহি হয়ে যাবে। তো কিছুটা রসুন গ্রেট করে নিয়ে নিচ্ছে।
তোমরা চাইলে পেঁয়াজটাকেও গ্রেট করে নিতে পারো, আমি আজকে কুচিয়ে নিয়েছি, আজকে গ্রেট করব না। তোমরা পেঁয়াজটাকে গ্রেট করে দিলেও কোনো অসুবিধা নেই। কিছুটা রসুন গ্রেট করে নিয়েছি বন্ধুরা, দেখতে পেয়েছো। এবার একটা মিডিয়াম সাইজ টমেটো, সেটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে গ্রেট করে নেব। এটা অনেকে কিন্তু কুচিয়েও নিতে পারো, একদম ছোট্ট ছোট্ট করে, যেমন মুড়ি মাখিয়ে খাওয়ার মতন যে টমেটোটা কোচানো হয় সেরকম ভাবে কুচিয়ে কিন্তু নুন দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। তার থেকেই মনে হয় আমার বেটার এটা গ্রেট করে নিলে একদম কোনো ব্যাপার থাকে না, ঝামেলাও থাকে না। একদম গ্রেট করে নিয়েছি, নিয়ে ওপরের এই ছালটা আমি ফেলে দেব। তো বন্ধুরা আমার পুরো গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো আমরা তাহলে রান্নাটা বসিয়ে দিই। দেখতে পেয়েছো বন্ধুরা, এদিকে আমার টমেটো গ্রেট করা হয়ে গিয়েছে। তো চলো এবার তাহলে রান্নাটা করা যাক। এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি। বন্ধু আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে দেবো সর্ষের তেল, একদম সাদা তেলে করবে না, এই মাছটা সর্ষের তেলেই করবে, তাহলে একটা সেন্ট খুব সুন্দর হবে। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবেন। তো তেলটা গরম হোক। তো বন্ধু এদিকে আমার তেলও গরম হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে গ্রেট করে রেখেছিলাম যে কাঁচা রসুনটা, সেটাকে দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে অল্প করে আস্তে করে নেড়ে দেবো। একটু একটু কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে একটু দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে খুব ভালো করে ভেজে নেবো কিন্তু। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ। তো লবণটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে গ্রেট করে রেখেছিলাম যে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব মশলাটাকে। কালারটা কেমন এসেছে, এখনো কিন্তু নুন হলুদ লঙ্কা কিছুই দিইনি, জাস্ট অল্প করে নুন দিয়েছি, লঙ্কা হলুদ একদম দিইনি। তো কালারটা কেমন এসেছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো মশলা পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প একদম জিরের গুঁড়ো দিয়ে দেবো, অল্পটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা আবারও কষিয়ে নেব। তো বন্ধুরা আমার মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতে পেয়েছো। তোমার মশলা পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে যে 3 পিস মাছ আমি মশলা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছ 3 পিস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে নেব। একদম হাই ফ্লেমে রাখবে না, লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে এটা। তো 3 পিস মাছ আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিচ্ছি। কালারটা কেমন এসছে বন্ধুরা বলো একটু। খুব আস্তে আস্তেই নাড়বে, যেহেতু মাছটা ভেঙে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না, তাহলে যদি একটু জোরে জোরে নাড়া হয় মাছটা কিন্তু একদম ভেঙে যাবে, যেহেতু কাঁচা মাছ বুঝতেই পারছো। তো বন্ধু আমার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু অল্প একদম না দেওয়ার মতনই জল দেব,
একদম বললাম অল্প না দেওয়ার মতনই জলটা দিয়ে দেবো, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে কড়ার মধ্যে লেগে গিয়ে। একটু জল দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি কতটা জল দিয়েছি দেখতে পেয়েছি, মাছ কিন্তু দেখা যাচ্ছে, এরকমইভাবে জলটা কিন্তু দিয়েছি। তোমরা একদম বেশি দেওয়ার চেষ্টা করবে না। তো চলো বন্ধুরা হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার পুরো তরকারি পুরো কমপ্লিট হয়ে এসছে। তো দেখতে পেয়েছো বন্ধুরা কালারটা কেমন এসছে। তো এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার না। যেহেতু এখন শীতের সিজন মানে কি ধনেপাতা তো অবশ্যই পাবে সবাই। তো আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে দেব। একদম শুকনো শুকনোই করেছি, দেখতে পেয়েছো বন্ধুরা, বেশি একদম ঝোল রাখিনি। তো চলো বন্ধুরা এটা লাভিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বন্ধু আমার পুরো রান্না হয়ে গিয়েছে। তো তরকারিটা কেমন হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা কিন্তু একদম ইউজ করিনি, তোমরাই দেখতে পেয়েছো বন্ধুরা। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করছি। মশলাটাকে একটু ভালো করে কষাবে বন্ধুরা, এরকম কালার চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। তো এদিকে লাল লাল ঝাল ঝাল চিকেন আলু ঝোল হয়ে গেছে, মানে চিকেন কষা হয়ে গেছে। এখন এতগুলো বাসন পড়েছে, সেই বাসনগুলো এখন মাজতে যাব। তো চলো বন্ধুরা মেজে আসি, তারপর ছেলেকে স্নানও করাতে হবে। তো স্নানটা করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাবু ভাত খাচ্ছে।